বুধবার স্বাস্থ্য ভবন অভিযানে আন্দোলনকারী আশা কর্মীদের উপর পুলিশের নির্যাতনের প্রতিবাদে গোপীবল্লভপুরে পথ অবরোধ করল পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন। বৃহস্পতিবার গোপীবল্লভপুরের আশা কর্মীরা মিছিল করার পাশাপাশি হাতিবাড়ি মোড়ে পথ অবরোধ করেন। অভিযোগ করেন, সরকার দীর্ঘদিন বেতন বাড়ানোর কথা বললেও বেতন বাড়ানো হয়নি। করোনা মহামারীর সময় আশা কর্মীদের 1 লক্ষ টাকা করে দেওয়ার কথা বললেও আজ পর্যন্ত তা দেওয়া হয়নি। উল্টে স্বাস্থ্য ভবনে ডেকে সারা রাজ্য জুড়ে আধা কর্মীদের বুধবার পুলিশ দিয়ে নির্যাতন করা হয়েছে। উল্লেখ্য, ন্যূনতম 15,000 টাকা মাসিক বেতন, বকেয়া সমস্ত টাকা প্রদান সহ একাধিক দাবিতে লাগাতার কর্মবিরতিতে রাজ্যের আশা কর্মীরা। এর মধ্যে বুধবার শ্রমিক সংগঠন AIUTUC অনুমোদিত পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেওয়া হয়। অভিযোগ, স্বাস্থ্য ভবন অভিযানের সময় আন্দোলনকারী আশা কর্মীদের বিভিন্নভাবে পুলিশি হয়রানি করা হয়। এর প্রতিবাদে এদিন পথ অবরোধ গোপীবল্লভপুরের আশা কর্মীদের। কারণে আপনারা এই মিছিল করে রাস্তা অবরোধ করছেন? আমাদের বকেয়া টাকাও দেয়নি। 5,250 টাকায় কি একজন আশা কর্মী দিন চলে? এইটুকু দাবি নিয়ে আজ 2018 সাল থেকে আশা কর্মীদের দেব করে কোনো দেয়নি। আমাদের করোনার সময় 1 লাখ টাকা করে প্রত্যেক আশা কর্মীকে দেওয়ার কথা ছিল, সেটাও দেয়নি। এবং কি আমাদেরকে কালকে স্বাস্থ্য ভবনে 21 তারিখ টাকা হয়েছিল, কেন স্বাস্থ্যকর্মী আমাদের উপরে এত, পুলিশ প্রশাসন আমাদের উপরে অত্যাচার করলো? কেন আমাদের মেয়েগুলোকে খড়গপুরে রেখেছিল? বাস থেকে কেন টেনে নামানো হয়েছে? রেলগেট থেকে কেন টেনে নামানো হয়েছে? আমাদের কি কোনো সম্মান নেই? আমাদের কি কোনো সম্মান নেই? আমরা কি এমন দাবি করেছি? আমাদের তো এই দাবি আমাদের বকেয়া টাকা পর্যন্ত দেয়নি। পুলিশ সাথে আমরা করোনার সাথে লড়াই করেছি প্রত্যেকটা আসামে, কিন্তু আমাদের কোনো আশা পূর্ণ করেনি এখনো রাজ্য সরকার। রাজ্য সরকার আবার আমাদের নিজেদেরকে স্বাস্থ্য ভবনে কালকে এত বড় অপমান করেছেন কেন? তার জন্য আমরা জবাব দিতে হবে ওনাকে। তার জন্য আমরা ধিক্কার জানাচ্ছি, স্বাস্থ্য ভবনকে ধিক্কার জানাচ্ছি, পুলিশ প্রশাসনকেও ধিক্কার জানাচ্ছি। পুলিশ প্রশাসন হলো এই দেশের যারা শাসন রাজনীতি তাদের দালাল। আমরা তো দালাল বলে মনে করি, কেননা আমরা কোনো রাজনীতির রং নিয়ে আমরা আসিনি। আমরা এসেছি আমাদের দাবিতে, কেননা আমাদের চন্দ্রিমা ভট্টাচার্য কালকে রাত 9টার সময় করছেন যে আমাদের এত দিয়েছেন, কি দিয়েছেন উনি? বাচ্চার জন্য ভালো কোনো ইংলিশ মিডিয়াম স্কুল কি নেই? চিন্তা করছো কেন? আমি তো কালকেই টিভিতে দেখলাম, আমাদের কাছেই তো রয়েছে সেন্ট আর্নল্ডস স্কুল। আপনি কি আপনার সন্তানের জন্য সঠিক স্কুল খুঁজছেন? আপনার সন্তানের মজবুত বা সঠিক ভিত গড়ে তুলতে আজই চলে আসুন বেলদার সেন্ট আর্নল্ড স্কুল। আমরা দিচ্ছি গুণগত মানের শিক্ষা CBSE পাঠ্যক্রম অনুসারে, যা শুধু পুঁথিগত বিদ্যায় আটকে থাকে না, বরং আপনার সন্তানের সার্বিক বিকাশে সাহায্য করে। আমাদের বৈশিষ্ট্য: অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম ও সমৃদ্ধ লাইব্রেরি, উন্নত সায়েন্স ল্যাব ও মিউজিক ক্লাস, এবং এখানে খেলাধুলার জন্য রয়েছে বিশাল বড় খেলার মাঠ। আরও বিশদে জানতে যোগাযোগ করুন সেন্ট আর্নল্ড স্কুল, আমদান পোস্ট, খটনগর, ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর। বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।